সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নওগাঁর আত্রাই উপজেলার গ্রামে গ্রামে এখন চলছে স্বজন হারানোর কান্না। একই কারখানায় কাজ করা দুই ভাই, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে, ঋণ করে বিদেশে পাঠানো সন্তান, প্রতিটি মৃত্যুর পেছনে জড়িয়ে আছে এক একটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকার এই কারখানায় রোববার বেলা ২টার দিকে আগুন লাগে। প্রাথমিকভাবে যার সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। কারখানায় থাকা ১৭ জন বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনই প্রাণ হারান। বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি হাবিবুর রহমান হাবিব। দুপুর ১:৩০টায় চুল কাটতে সেলুনে গিয়েছিলেন তিনি। ফিরে এসে দেখেন কারখানা আগুন জ্বলছে। মাত্র কিছুক্ষণের এক সিদ্ধান্তই বাঁচিয়ে দেয় তার জীবন। বাকি ১৬ সহকর্মী আর ফেরেননি। স্বজনদের ভাষ্য, ঘুমন্ত অবস্থায় আগুন লাগে, আর কারখানার মূল ফটক ছিল বাইরে থেকে তালাবদ্ধ, তাই কেউ বের হতে পারেননি। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়, বাকিরা নাটোর ও রাজশাহীর। রোববার রাতে মৃত্যুর খবর পৌঁছায় স্বজনদের কাছে। সোমবার সকাল থেকে গ্রামে গ্রামে নেমে আসে শোকের ছায়া। আত্রাইয়ের গন্ডগোহলী গ্রামেই মৃত্যু হয়েছে ৪ জনের। তাদের মধ্যে আছেন গুফফার প্রামাণিকের ২ ছেলে মোহন ও সুমন, যারা একসঙ্গে কাজ করতেন, একই সঙ্গে চলে গেলেন চিরতরে। ছেলেদের হারিয়ে বিলাপ করতে করতে বাবা গুফফার প্রামাণিক বলেন, সুখের আশায় ছেলেগুলো বিদেশ পাঠাইছিল। এখন মনে হচ্ছে দেশত থাকলে কষ্ট হলেও ছেলেগুলো জীবিত থাকতো, আমার চোখের সামনে থাকতো। আল্লাহ আমার কোন পরীক্ষা নিল। উজানপে গ্রামের ময়েন শেখ হারিয়েছেন বড় ছেলে ফরিদকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য, যার স্ত্রী ও ২ বছরের একটি মেয়ে আছে। বাবার কণ্ঠে এখন শুধুই অসহায়ত্ব, ঋণ শোধ আর সংসার চালানোর দুশ্চিন্তা। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরত এনে ক্ষতিপূরণ নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। নওগাঁ জেলা প্রশাসক জানান, পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনতে কিছুদিন সময় লাগতে পারে। এটিভি USA নিউজ ডেস্ক।